आपकी फिल्म्स जो है आपको सुपरस्टार बनाती है, आपको स्टार बनाती है, आपको गदर चाहिए, आपको दिलवाले दुल्हनिया चाहिए, आपको हम आपके हैं कौन चाहिए, तब जाके आप सुपरस्टार बनते हैं, आप बहुत बड़ा स्टार बनते हैं। आप कुछ नहीं कर सकते, आप अपनी तरफ से सिर्फ कोशिश कर सकते हैं। নেপোটিজম একটা ডিবেটেবল টপিক। আজকে অনেক অ্যাক্টররা এমন আছেন যাদের ফ্যামিলি মেম্বাররা আগে কাজ করেছেন কিন্তু তারা সেই সম্মান পাচ্ছেন না, আবার অনেকে তাদের ফ্যামিলি লেগাসিকে অনেক বেটার করছেন। বলিউড এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে পিআর, বক্স অফিস নাম্বার, সোশ্যাল মিডিয়া খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ঠিক বলেছো। কিন্তু আজ আমরা এমন এক আর্টিস্টের কথা বলবো যিনি এসবের ঊর্ধ্বে গিয়েও পারফরমেন্সের কথাই বেশি ভাবেন। আনবায়াস টক্সের নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি সপ্তর্ষি। বলিউডে একসময় অমিতাভ বচ্চনকে টেক্কা দেওয়ার মতো একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি হলেন বিনোদ খান্না। কেরিয়ারের পিকে থাকা সত্ত্বেও তিনি সিনেমা থেকে দূরে সরে যান, অথচ তার পুত্র কোনো সিনেমায় পেন্টার তো অন্য সিনেমায় সোলজার, কোনো সিনেমায় ভিলেন তো কোনো সিনেমায় ওভার দ্য টপ হিরো। অক্ষয় খান্না কোনো পপুলারিটি ছাড়াই কিন্তু খুব ডাইভার্স একটা ফিল্মোগ্রাফি বানিয়েছেন, তাও বহু বছর ধরে তিনি ছিলেন লাইমলাইটের আড়ালে। কেন এত দেরি করে তিনি সেই পপুলারিটি পেলেন? When he comes, he really creates something unfathomable as an actor. I really appreciate your acting here. And this is honest truth. Having said that, why you're like this, I can also ask you, why the hell are you like this, man? ওনার কন্টেম্পোরারিদের থেকে তিনি কেন আলাদা, চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওয়ে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা, মেন ভিডিওয়ে যাওয়ার আগে আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই আমার আগের ভিডিওকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। নেক্সট ভিডিও থেকে আমাদের কন্টেন্টে হিন্দি সাবটাইটেল থাকবে, তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সকলের সাথে শেয়ার করবেন যারা হিন্দিতেও কন্টেন্ট দেখতে পছন্দ করেন। Shall we start? অনেক বলিউড অভিনেতার ডেবিউ ইম্প্যাক্টফুল হয়, অক্ষয় খান্নার ক্ষেত্রে সেটা হয়নি, কারণ তার ডেবিউ ফিল্ম হিমালয় পুত্র বক্স অফিসে ফ্লপ হয়। তো এই সিনেমার একটা গান আছে যা হলো কাগা সব তন খাইও চুন চুন খাইও মাস। Hey, I've seen this one. This is a classic. আসলে এটি ছিল বাবা ফরিদের লেখা একটি দোহা, যা বলিউডে বহুবার ইউজ করা হয়। অনেক নিউকামার ভাবেন ফেলিয়ারের পর তার কেরিয়ার হয়তো শেষ, তবে ডেস্টিনিতে যা লেখা থাকে তা তো হবেই, তাই না? সেম ইয়ার অর্থাৎ 1997 রিলিজ করে জেপি দত্তার ছবি বর্ডার। অনেক বড় অভিনেতা থাকা সত্ত্বেও সিনেমাতে তার অভিনয়ের জন্য তার বেশ প্রশংসা করা হয়। সিনেমাতে তার ইনোসেন্স এবং সিনসিয়ারিটি সকলের থেকে তার ক্যারেক্টারকে আলাদা করে। এই পারফরমেন্সের জন্য তিনি বেস্ট ডেবিউটেন্টের অ্যাওয়ার্ডও পান। তবে পরবর্তীকালে টিপিক্যাল অ্যাকশন হিরো হওয়ার বদলে তিনি তার রুট চেঞ্জ করেন। 90s বলিউডে রোম্যান্টিক হিরোর ডমিনেশন ছিল। সে সময় 3 খান ছাড়াও আরও অনেক নায়করা এই রোম্যান্টিক সিনেমায় অভিনয় করতেন। ঠিক সেরকমই 1999 সালে তিনি অভিনয় করেন সুভাষ ঘাই পরিচালিত ছবি তালে। মোস্ট অফ দ্য টাইম রোম্যান্টিক হিরোরা এক্সপ্রেসিভ অভিনয় করলেও তার অভিনয় কিন্তু ছিল রিস্ট্রেন্ড। এই জন্যই তার ক্যারেক্টারের ইনার কনফ্লিক্টকে বড্ড বেশি ন্যাচারাল বলে মনে হয়, যা বোঝায় তিনি যুগের থেকে বড্ড বেশি এগিয়েছিলেন। সাল 2001 মুক্তি পেল বডি ফিল্ম দিল চাহতা হ্যায়। এই ছবিতে অক্ষয় খান্নার ক্যারেক্টার সিড ছিল ইন্ট্রোস্পেক্টিভ একটা আর্টিস্ট। ক্যারেক্টারটার ইমোশনাল জার্নি, তার আনকনভেনশনাল লাভ স্টোরি তখনকার সময় দাঁড়িয়েও যথেষ্ট বেশি ম্যাচিওর ছিল। ইন্টারেস্টিংলি অক্ষয় খান্না আমির খানের রোলটি ছেড়ে দেন, যা তার জন্য একটা পারফেক্ট ডিসিশন ছিল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই রোলের জন্য তিনি বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের অ্যাওয়ার্ড পান। অনেকের কাছেই সিড চরিত্রটি ওনার কেরিয়ারের বেস্ট পারফরমেন্স হিসেবে থেকে গেছে। যদি আপনাদেরও সেটাই মনে হয় তাহলে তা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর্লি 2000s অক্ষয় খান্না তার কেরিয়ারে এক্সপেরিমেন্ট করতে থাকেন। ওনার হামরা সিনেমায় পোর্ট্রেয়াল ওনার ভার্সেটালিটিরই পরিচয়। সিনেমায় ওনার
রোম্যান্টিক হিরো থেকে ভিলেন হিসেবে ট্রানজিশন শকিং হলেও কনভিন্সিং। मजा आया। সেম টাইমে তিনি দিওয়ানগির মতো ছবিতেও কাজ করেন, যা বুঝিয়ে দেয় তিনি টাইপকাস্ট হতে মোটেও ইন্টারেস্টেড নন। পরবর্তীকালে এই ভ্যারাইটির প্রতিফলন ওনার অন্যান্য কাজেও বেশ দেখা যায়। सर, जितेंद्र फ्रॉम वीडियोकॉन बाजार। यार को दौलत के तराजू में मत तोलो राधे श्याम तिवारी। अभी इस घंटे के अंदर मैं अंजलि को यहाँ से नहीं लेके गया ना, तो मेरा नाम भी जीतो फ्रॉम वीडियोकॉन नहीं है। জিতু ভিডিওকন আজও একটা আইকনিক ক্যারেক্টার হয়ে থেকে গেছে। ইনফ্যাক্ট আজও অনেকে রেহমান ডাকাইতের থেকে জিতু ভিডিওকনকে বেশি পছন্দ করে। चुप अल्फाज अपने वापस ले। আচ্ছা না ঠিক আছে। প্রিয়দর্শনের ছবির স্পেশাল অ্যাসপেক্ট হলো কেওটিক সিচুয়েশনস আর হিউমার। অক্ষয় খান্নার হালচাল এবং হাঙ্গামার মতো সিনেমায় আইকনিক কমেডি, স্পেশালি ওনার অকওয়ার্ড রিয়াকশনস এই সিনেমাগুলোকে আইকনিক করে তুলেছে। এরপর তিনি যে সিনেমায় অভিনয় করেন সেটা নিয়ে অতটা আলোচনা না হলেও পার্সোনালি আমার মনে হয় এটাই ওনার বেস্ট অভিনয়। গান্ধী মাই ফাদার ছবিতে তিনি হরিলাল গান্ধীর চরিত্রে অভিনয় করেন। এই চরিত্র ছিল যথেষ্ট ইমোশনাল এবং কমপ্লেক্স, কিন্তু ঠিক পরের সিনেমাতেই তিনি একটা গ্রে ক্যারেক্টার করেন। রেস সিনেমার ম্যানিপুলেটিভ ভিলেন, আজও সেই ফ্র্যাঞ্চাইজির বেস্ট ভিলেন। তারপর আসে আরও একটা আনএক্সপেক্টেড ইয়েট কাল্ট ক্যারেক্টার। मेरा सुपरस्टार मेरा ऑस्कर আতিশ কাপুর আজও একটা কাল্ট ফেনোমেনন, যদিও এরপর ওনার বেশিরভাগ সিনেমাই ফ্লপ হয়, যেমন আক্রোশ, মেরে বাপ পেহলে আপ। তাই তিনি হঠাৎ করে ইন্ডাস্ট্রি থেকে গায়েব হয়ে গেছিলেন। One person I'd like to do jasusi on, it would be Akshay Khanna. I want to know where he's disappeared. Don't you think? No, absolutely. Such a good actor. 2012 থেকে 16 এই 4 বছর তিনি সিলভার স্ক্রিনের বাইরে ছিলেন। এরপর তিনি ঢিসুম আর মমের মতো ছবিতে কাজ করেন। এই দুটো সিনেমাতেই হয় তার রোল ছিল ভিলেনাস বা ইন্টেন্স। হাউএভার ওনার সেকশন 375 সিনেমায় অভিনয় বুঝিয়ে দেয় উনি কত বড় মাপের দক্ষ অভিনেতা। অনেকে তো এটাও বলেছিলেন যে সিনেমাটা যতটুকু চলেছিল তার কারণ হলেন অক্ষয় খান্না। बात तो सही है। অনেকে ভেবেছিলেন অক্ষয় খান্নার থেকে যা যা দেখা সম্ভব তা হয়তো দেখা হয়ে গেছে, কিন্তু पिक्चर अभी बाकी है मेरे दोस्त, पिक्चर अभी बाकी है। 2025 সাল ছিল তার কাছে স্বপ্নের মতো। ছাবার মতো সিনেমায় তিনি মেনেসিং ভিলেন অরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করেছিলেন। ওনার ট্রান্সফরমেশন এবং মেক ওভার ছিল আনবিলিভেবল। তবে আসল সারপ্রাইজ তো বাকি ছিল। ধুরন্ধরে ওনার ম্যানারিজম, ডায়ালগস এতটাই ভাইরাল হয়েছিল যে ওনার ক্যারেক্টার নেগেটিভ হলেও সবচেয়ে বেশি তার জন্যই চিয়ার করা হয়েছিল। रहमान डकैत की दी हुई मौत बड़ी कसाईनुमा होती है। এই ভিডিওটা যখন শ্যুট করা হচ্ছে তখন অলরেডি ধুরন্ধর 2 রিলিজ করে গেছে। আপনারা যারা এরা ধুরন্ধর 2 দেখে নিয়েছেন তারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নিউ জেনারেশন রেহমান ডাকাইতের মাধ্যমে ওনাকে নতুনভাবে আবিষ্কার করে আর তিনি ফাইনালি সেই রেকগনিশন পান যা তিনি বহুদিন ধরে ডিজার্ভ করতেন। অক্ষয় খান্না কোনোদিনও স্টারডম চেস করেননি। তিনি তার অ্যাপিয়ারেন্স নিয়েও কোনোদিনও বদার্ড হতেন না। তার বল্ডনেস তথাকথিত হিরোদের কাছে একটা ইস্যু হলেও তার কাছে তা কোনোদিনও প্রাধান্য পায়নি। আলটিমেটলি ওনার জার্নিকে ইউনিক বলে এই জন্যই মনে হয় কারণ উনি ওনার ন্যাচারাল সেলফটা দেখাতে পছন্দ করতেন। आप अगर कहेंगे मुझसे या कोई भी कहेंगे कि देखो अक्षय, जब अगर आप अपने आप को नहीं बदलेंगे, आप हर पार्टी में मतलब इंटरव्यूज, ये कंट्रोवर्सी, कहीं ना कहीं आपको जिंदा रहना है, करना ही पड़ेगा, नहीं तो आप आउट हो जाएंगे फिल्म इंडस्ट्री से। मैं बोलूँगा मैं आउट हो जाऊँगा। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওয়ে। অ্যাক্টর সিরিজের এই নতুন ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এইরকম ভিডিও যদি আপনাদের বেশ পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলে অলরেডি কমল হাসান, শ্রীদেবী, ধর্মেন্দ্র এবং জুবিন গার্গ নিয়ে একটি ভিডিও আছে যা আপনারা
অ্যাক্টর সিরিজ প্লেলিস্টে দেখতে পাবেন। দেখা হবে পরের ভিডিওয়ে, কথা হবে সিনেমা নিয়ে।